2025-এ 2 নভেম্বর ঘটল এমন এক ঘটনা যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। হ্যাঁ, সেই রাতে ভারতীয় মহিলা ক্রিকেট টিম জিতল নিজেদের প্রথম বিশ্বকাপ। এটি ছিল 50 বছরের সে আত্মত্যাগ, সে বলিদানের কাহিনী, যখন মহিলা ক্রিকেট মানেই ছিল উপহাস, কষ্ট আর ত্যাগ। 1970 সালে মহিলা ক্রিকেটারদের কোনো স্পন্সর ছিল না, এমনকি তারা ঠিকভাবে খেতেও পেত না, আর তাদের এক মাসের ফি ছিল মাত্র 1000 টাকা এবং তারা লোকাল ট্রেনে ট্রাভেল করত। কিন্তু তাও হাল ছাড়েননি মিতালি রাজ, ঝুলন গোস্বামীর মতো যোদ্ধারা, আর তাদের স্বপ্নই আজকে জয়ের ভিত্তি। হরমনপ্রীত কৌর আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন, যিনি পাঞ্জাবের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছেন। তার জীবনে ছিল অনেক সংগ্রাম এবং অনেক কষ্ট, কিন্তু সব পেরিয়ে তিনি ক্রিকেটকে কখনো ছাড়েননি, আর তার ফলস্বরূপই তিনি পেয়েছেন এই বিশ্বকাপ। শেফালি ভার্মা, তার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ, কিন্তু তাও ক্রিকেটার হওয়ার স্বপ্ন তিনি একবারের জন্য ভুলে যাননি এবং তারপর অনেক যুদ্ধ করে তিনি ক্রিকেটার হন। এবং শুধু ক্রিকেটার না, তিনি এই ফাইনাল ম্যাচে এমন এক কাজ করে দেখালেন যার জন্য তার নাম ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে রয়ে গেল। তিনি 87 রান করে ভারতকে ম্যাচ জিতানোর মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। স্মৃতি মান্ডানা, দীপ্তি শর্মা, এরকমই প্রত্যেকটি প্লেয়ারেরই জীবনে ছিল অনেক কষ্ট এবং অনেক ঝড়, কিন্তু সব পেরিয়ে তারা কখনো ক্রিকেটকে ছাড়েনি এবং তারা প্রমাণ করেছেন সত্যিকারের যোদ্ধারা কখনো হার মানে না। দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট পড়তে গর্জে উঠল সারা ভারত এবং তারপর থেকে বদলে গেল একটা গোটা ইতিহাস। যে দেশের মহিলারা ঘরের 4টি দেওয়ালের মধ্যে আটকে থেকে যায়, এই সমাজের বিরুদ্ধে লড়তে পারেন না, তাদের জন্যই মিসাইল হয়ে দাঁড়ালেন আমাদের এই ভারতীয় মহিলা ক্রিকেট দল। কোচ আমল মজুমদারের চোখে জল চলে আসে যখন সাউথ আফ্রিকার শেষ উইকেটটি পড়ে এবং ঝুলন গোস্বামী, মিতালি রাজ তারা স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে দেখে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এই জয় শুধু একটি কাপের জয় নয়, এটি একটি অর্ধ শতাব্দীর আত্মত্যাগ, শ্রম এবং কষ্টের ফল। এবং ভারতীয় মহিলা ক্রিকেটাররা আবার প্রমাণ করে দিল, মেয়েরা কোনোদিনও ছেলেদের থেকে পিছিয়ে থাকে না এবং কোনো স্বপ্নই অসম্ভব নয়। এরকমই আরো ভিডিও দেখতে চাইলে তথ্যশ্রীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।